হ্যালো গাইজ, আই এম সুয়েল। আমি আজকে মূলত কথা বলবো চারটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে প্রিপোজিশনের। এই চারটা প্রিপোজিশন সম্বন্ধে আমরা অনেকেই ভালোভাবে অবগত নই, অনেকেই একটা আরেকটার সাথে গুলিয়ে ফেলি। এই চারটা ইম্পর্টেন্ট টার্ম কি? সেটা ইম্পর্টেন্ট টার্ম হলো আন্ডার, বেলো, বিনিথ, আন্ডারনিথ। এই চারটা ইউজ করার ক্ষেত্রে আমরা কি করে ফেলি? গুলিয়ে ফেলি। চারোটাই নিচে বোঝাই, ঠিক আছে, কিন্তু আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না। এই যে আমাদের কনফিউশন ক্রিয়েট হয় বা ভেজাল ক্রিয়েট হয়, সেই কনফিউশনগুলো আজকে আমার ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব। জাস্ট একটু মনোযোগ সহকারে আমরা এই ভিডিওটা দেখি এবং শ্রবণ করি। ওকে, দেরি না করে চলুন শুরু করা যাক। আন্ডার আন্ডার অর্থ হলো, আন্ডারটা বেসিক্যালি ইউজ করা হয় কোনো কিছু নিচে বোঝাতে, লয়ার লেয়ার, ঠিক আছে, কোনো কিছু নিচে বোঝাতে। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমি যদি একটা ফার্স্ট এক্সাম্পল দিই, দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল। এই জায়গায় আন্ডার হয়েছে। কেন আন্ডার হলো? কারণ টেবিলের নিচে কুকুরটি কি টেবিলের নিচে কি বিচ্ছিন্ন অবস্থায় আছে, নিচে বোঝাচ্ছে। ঠিক আছে, বিচ্ছিন্ন অবস্থায় নিচে বোঝাতে আমরা আন্ডার ইউজ করব। আবারও বলি, কোনো কিছু বিচ্ছিন্ন অবস্থায় নিচে বোঝাতে আন্ডার ইউজ করব, কারণ এই ডগটা টেবিলের সারফেসকে টাচ করে আছে না, টাচ করে নাই। টাচ করে না থাকার কারণে আন্ডার ইউজ হয়েছে, রাইট? কিপ দ্য শোজ আন্ডার দ্য ব্যাড। শোগুলো কি ব্যাডের বিছানার নিচে রাখো। এই যে বিছানার নিচে রাখতেছি, সেটা কি ব্যাডের সারফেসকে টাচ করে রাখতেছি? না, টাচ করা অবস্থা না। টাচ করা অবস্থা না থাকার কারণেই এই জায়গায় আন্ডার হয়েছে। অর্থাৎ কোনো কিছু নিচে এবং বিচ্ছিন্ন অবস্থায় বোঝাবে। ওকে, সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব। দেন কোনো সিচুয়েশন বা মানসিক খারাপ অবস্থা এরকম বোঝাতে আমরা কি ইউজ করব? আন্ডার ইউজ করব। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে বাট চাকরি পাচ্ছ না, তাহলে তুমি কি ফ্যামিলিগতভাবে অনেক প্রেশারে থাকবে না? হ্যাঁ, প্রেশারে থাকবে। তো এই প্রেশারটা আমি যদি বুঝাইতে চাই, তাহলে আমরা প্রিপোজিশন আন্ডার ইউজ করে আমরা কি করতে পারবো? বুঝাতে পারবো। যেমন আমি যদি বলি যে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনেক প্রেশারে বা অনেক চাপে আছে, তাহলে হি ইজ আন্ডার এ লট অফ প্রেশার আফটার হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন। আরেকটা যদি এক্সাম্পল দেখি, হি ইজ আন্ডার এ লট অফ প্রেশার আফটার হি লস্ট হিজ জব। তার চাকরি যাওয়ার পর সে অনেক চাপে আছে। কথা হয়েছে, আবারও বলি, আন্ডার আমরা সিচুয়েশন বা কন্ডিশন অর্থাৎ মানসিক অবস্থা এরকম বোঝাতে আমরা আন্ডার ইউজ করতে পারবো। খেয়াল থাকবে তো? ওকে, দেন টু টক অ্যাবাউট এজ অর কোয়ান্টিটি অর্থাৎ নাম্বার অর্থাৎ কোয়ান্টিটি পরিমাণ যেটা আর কি, বা বয়স, এরকম ক্ষেত্রে কম বোঝাতে অর্থাৎ লেস দেন বোঝাতে আমরা আন্ডার ইউজ করব। দেখো, বয়স যাদের 30-এর নিচে তারা কি করে পাবজি খেলে? পাবজি খেলাটা খেলে কারা? যাদের বয়স 30-এর নিচে। দেখো, পাবজি গেম ইজ প্লেড বাই মোর পিপল অ্যামং আন্ডার 30 বা 30-র নিচে এমন অনেক লোক কি পাবজি খেলে। আন্ডার 30 মানে 30-র কম, ঠিক আছে। আন্ডার 20 পিপল পার্টিসিপেটেড ইন দ্য ফাংশন, এর অর্থ হচ্ছে 20 জনেরও কম লোক ফাংশনেও কি হয়েছে? অংশগ্রহণ করছে। 20 জনের কম লোক ফাংশনে অংশগ্রহণ করেছে, সেজন্য কি এই জায়গায় আন্ডার, 20 জনের কম। তো আমরা আবারও বলি, সংখ্যা অর্থাৎ পরিমাণ বা বয়স এরকম ক্ষেত্রে কম বোঝাতে আমরা আন্ডার ইউজ করতে পারবো। দেন ইউজড অ্যাজ এ প্রিফিক্স। আন্ডারটা আমরা যদি প্রিফিক্স হিসাবে কোনো ওয়ার্ডের সাথে ইউজ করি, তাহলে ওই ওয়ার্ডের কি বিপরীত অর্থ দাঁড়াবে। কি অর্থ দাঁড়াবে? বিপরীত অর্থ দাঁড়াবে। দেখো, ওয়েট মানে যতটুকু শরীর থাকা দরকার, ওজন থাকা দরকার, সেটা যখন আমি আন্ডার ওয়েট বলবো, আন্ডার ওয়েট বলা মানে তার যতটুকু ওজন থাকা দরকার সে ততটুকু কি তার ওজন নাই, ততটুকু পরিমাণ তার ওজন নাই, একদম বিপরীত হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। তো হি ইজ আন্ডার ওয়েট, হি নিডস টু ফোকাস অন দ্য ডায়েট।
ঠিক আছে, তার যতটুকু ওজন থাকা দরকার তার ততটুকু ওজনে সে নাই, সেজন্য তার কী করা উচিত, খাদ্য তালিকায় তার ফোকাস করা উচিত। মাই টিচার অলওয়েজ আন্ডার এস্টিমেট মাই ট্যালেন্ট। এই এস্টিমেট অর্থ কিন্তু মূল্যায়ন করা, যখন আন্ডার এস্টিমেট বলবো তখন হবে অবমূল্যায়ন করা, ঠিক বিপরীত অপোজিট অর্থ দাঁড়াবে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আন্ডার ইউজ করতে পারবো প্রিফিক্স হিসাবে। ওকে, দেন হলো বিনিথ। খেয়াল রাখতে হবে বিনিথ ঠিক আন্ডারের পরিবর্তেই ইউজ করবো, অর্থাৎ নিচেই বোঝাবে বাট মোর ফর্মাল অর্থে বোঝাবে। এবং মাস্কড ইমোশন অর্থক চিন্তাভাবনার ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করব। এবং টাচ দ্য সারফেস, অর্থাৎ আমরা যে জিনিসটা নিচে বোঝাবো ওই জিনিসটার সারফেসকে কী থাকবে, টাচ করে থাকবে। কী করে থাকবে, টাচ করে থাকবে। ডিরেক্টলি আন্ডার বলতে সোজাসুজি একদম নিচে বোঝাতে বিনিথ ইউজ করব। ওকে, দেখো আই ওর এ টি শার্ট বিনিথ দ্য জ্যাকেট, কী কিছু বোঝা গেছে, অর্থাৎ আমি জ্যাকেটের নিচে একটা টি শার্ট পরেছি। এই জায়গায় বিনিথ কেন, আন্ডার না দিয়ে বিনিথ দিলাম কেন, এই জন্যই দিলাম, তুমি যদি ছবিটার দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে এই টি শার্টটা কিন্তু জ্যাকেটের নিচে, বাট টি শার্টটা কিন্তু এই জ্যাকেটটাকে কী করে আছে, টাচ করে আছে। জ্যাকেটের যে সারফেসটা সেই সারফেসটাকে কিন্তু টাচ করে আছে, স্পর্শ করে আছে, সেই জন্য এই জায়গায় বিনিথ। দ্য মোবাইল ফোন ইজ বিনিথ দ্য পিলো, অর্থাৎ মোবাইলটি কি বালিশের নিচে, কিসের নিচে, বালিশের নিচে। এই জায়গায় বিনিথ ইউজ করলাম, আন্ডার ইউজ করলাম না। কেন আন্ডার ইউজ করলাম না, বিনিথ ইউজ করলাম, কারণ এই মোবাইলটা বালিশের সারফেসকে কী করে আছে, টাচ করে আছে, দ্যাটস ওয়াই এই জায়গায় বিনিথ। ওকে, আবারও বলি, বিনিথ হয়েছে কোনো কিছু নিচে বোঝাতে, বাট যে জিনিসটা নিচে বোঝাবে ওই জিনিসটার সারফেসকে টাচ করে থাকবে, স্পর্শ করে থাকবে। রিলেটেড টু পিপলস ইমোশন অ্যান্ড সিচুয়েশন, মানসিক অবস্থা, এরকম ক্ষেত্রেও আমরা কী করে থাকি, বিনিথ ইউজ করে থাকি বোঝাতে, রাইট, অবস্থা বোঝাতে, মানসিক অবস্থা বোঝাতে। যেরকম এই যে অ্যাকসেপ্টিং ব্রাইব ইজ বিনিথ মাই ডিগনিটি লেভেল, অর্থ কথা হচ্ছে ব্রাইব অর্থাৎ ঘুষ গ্রহণ করা, ঘুষ নেওয়া আমার মর্যাদা লেভেলের, আমার সম্মানের লেভেলের নিচে, সেটা আমি পারবো না, রাইট। পিপল ডোন্ট সি মাই সেড ফেস বিনিথ মাই হ্যাপি ফেস, আমরা জানি, আমরা সবসময় অনেকেই আছে যে অনেক কষ্টে থাকা সত্ত্বেও আমরা কি হাসি মাখা মুখ নিয়ে থাকি। তো এরকম কষ্টের সহিত অনেকে বলে থাকে যে আমার হাসি মাখা মুখের নিচে কি আমার অনেক দুঃখ মাখা মুখ আছে যেটা মানুষে দেখতে পায় না। তো এরকম ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করব। ওকে, নট পেইং পিপল অন টাইম ইজ বিনিথ মাই প্রিন্সিপালস, অর্থ কথা হয়েছে সঠিক সময়ে কি লোকদেরকে পরিশোধ না করাটা আমার নিয়ম নীতির নিচে বা বিরুদ্ধে, কি বুঝে বোঝা গেছে। তো এরকম ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করতে পারবো। ইমোশন সিচুয়েশন, মানুষের ইমোশন অ্যান্ড সিচুয়েশনের রিলেটেড কোনো কথাবার্তা আমরা বিনিথ ইউজ করতে পারবো। দেখো এখন হচ্ছে যদি কোনো কনফিউশন থেকে থাকে বিটুইন এবং আন্ডার এবং বিনিথের মধ্যে, তাহলে এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুইটা পিক দেখতেছো, এই একটা পিক কি পায়ের সরাসরি নিচে এবং স্পর্শ করা আছে, এই জায়গায় কিন্তু নিচে আছে ফুটবলটা বাট স্পর্শ করা না, সেই জন্য দেখো দ্য ফুটবল ইজ বিনিথ দ্য লেগ, এই জায়গায় বিনিথ হওয়ার কারণ হয়েছে ফুটবলটা কি আছে পায়ের নিচে স্পর্শ করে আছে, নিচে আছে বাট স্পর্শ করা অবস্থা আছে, পায়ের সারফেসটাকে কী করে আছে, টাচ করে আছে, সেজন্য বিনিথ। এই জায়গায় যদি আমি চিন্তা করি তাহলে কি হবে, এই জায়গায় কিন্তু ফুটবলটা পায়ের নিচে আছে বাট স্পর্শ করা অবস্থা না, সেই জন্য আন্ডার, দ্য ফুটবল ইজ আন্ডার দ্য লেগ। এখন যদি আমি বলতে চাই বিনিথ কখন বলে, বিনিথ বসবে কোনো কিছু নিচে বোঝাতে, কিন্তু যেটার নিচে বোঝাবে ওইটার বা ওই জিনিসটার সারফেসকে কী করে থাকবে, টাচ করে থাকবে। আর আন্ডার হলো একটা জিনিসের নিচেই বোঝাবে বাট ওই জিনিসটা থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, বিচ্ছিন্নভাবে নিচে বোঝাবে, সেক্ষেত্রে আন্ডার। ওকে, দেন ভ্যালু হলো রিলেশন টু লেভেল অন দ্য সেম প্লেস, একই প্লেস। আমি আবারও বলি, ভ্যালু বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে রেঞ্জ, একই রেঞ্জ, অর্থাৎ 1 থেকে 100 মার্কস। আমরা পরীক্ষায় অ্যাকচুয়ালি কি 100 মার্কসের পরীক্ষা দিয়ে থাকি। এখন ধরো আমি 60-এর নিচে পেলাম, কত পেলাম, 60-এর নিচে পেলাম, তাহলে আমি ইংলিশে কীভাবে বলবো যে আই গট কি ভ্যালু 60 মার্কস, ভ্যালু 60।
তাহলে এই জায়গায় কি সাইডেরও কম পেয়েছি, কারণ এই জায়গায় ভ্যালু ইউজ করার কারণটা হলো 1 থেকে 100 পর্যন্ত একটা রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে বা একটা লেভেলের মধ্যে কোনো কিছু নিচে বোঝাতে বা কম বোঝাতে ভ্যালু ইউজ হয়। কারণ বি লো, ভ্যালু মানে কম, কম হওয়া, রাইট? ভ্যালু মানে কি? কম হওয়া, কম। অর্থাৎ একই রেঞ্জে একটা আরেকটার কম বোঝাতে ভ্যালু ইউজ হয়। এই জায়গায় তুমি দেখো, এটা একটা রেঞ্জ বা একটা প্ল্যাটফর্ম বা একটা লেভেল, সেম প্লেস, একই প্লেস, একটা দেয়াল, দেয়ালের সরাসরি এটার নিচে কিন্তু এটা, সেই জন্যই দ্য গ্রিন ফটো ইজ ভ্যালু দ্য রেড ওয়ান। ঠিক আছে, অর্থাৎ এই গ্রিন যেই ফ্রেমের যে ফটোটা, সেটাকে লাল ফ্রেমের ফটোর নিচে। ঠিক আছে, কারণ সরাসরি একই প্ল্যাটফর্মে থাকার কারণে। যদি এই 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 ফটোটা যদি এই জায়গায় থাকতো, অন্য একটা প্ল্যাটফর্মে থাকতো, তখন তুমি এটা নিচের, এটা নিচে হওয়া সত্ত্বেও এটার নিচে এটা বলা যেত না ভ্যালু ইউজ করে। কি কইছে, বোঝা গেছে? রিড দ্য ইনস্ট্রাকশন ভ্যালু বিফোর ইউ স্টার্ট। নিচের ইনস্ট্রাকশনগুলো, মত কথা শুরু করার পূর্বে তুমি নিচে কি করো, ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নাও, পড়ো, রাইট? উনি ডিরেক্ট নিচে থাকে। আবারও দেখাই, এই জায়গায় আবারও বলতেছি, দেখো রিলেটেড টু রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ রেফারেন্স পয়েন্ট আবারও বলি, এই জায়গায়ও একটা রেঞ্জ দিয়ে দেখানো হচ্ছে। দেখো -50 থেকে +50 পর্যন্ত কিন্তু একটা রেঞ্জ। ঠিক আছে, তো হিজ টেম্পারেচার, তার তাপমাত্রা ইজ ভ্যালু 80 or 30, 80 ফরেনহাইট আর 30 ডিগ্রি সেলসিয়াস যেটা। ঠিক আছে, দেখো 30 কিন্তু নিচে। ঠিক আছে, এই জায়গায় ভ্যালু ইউজ করার কারণ কি? কারণ হলো এটা একটা রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে একটা টার্মের নিচে আরেকটা টার্ম বা বিষয়, সেই জন্য ভ্যালু, অর্থাৎ কথা হচ্ছে 30 কম, 30 ডিগ্রি সেলসিয়াসের কম তার তাপমাত্রা। ভ্যালু মানে কম, এবং কোনো রেঞ্জের একটার কম আরেকটা বোঝাতে ভ্যালু ইউজ হবে। রাকিব ডিড নট গেট পাস্ট মার্ক, রাকিব ডিড নট গেট পাস্ট, সে রাকিবগুলো পরীক্ষায় পাশ করলো না, বিকজ হি গট ভ্যালু 33 মার্কস। আমরা জানি যে আমাদের দেশে 33 পেলে পাশ করা মার্কস, 33 পাওয়া কি পাশ করা, 33 পেলে তুমি নর্মালি পাশ করবা, 30 কম পেলে তুমি ফেল করবা, কী করবা, পাশ করতে পারবা না। তো এই 33 কম পাইছে, সেজন্য সে ফেল করছে। এই জায়গায় ভ্যালু ইউজ করলো কেন? কারণ 33 কম। এবং আরেকটা বিষয় হলো 1 থেকে 100 মার্কসের যে একটা রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে তুমি 30 মার্কসের নিচে পাইছো। এই বিষয়ে বোঝা গেছে? তো আবারও বলি, ভ্যালু মানে হচ্ছে একটা রেঞ্জ, একটা লেভেল বা একটা প্ল্যাটফর্ম। কোনো রেঞ্জের একটা বিষয়ের নিচে আরেকটা, বা একটা বিষয়ের কম আরেকটা কম আরেকটা জিনিস বোঝালে তখন সেই জায়গায় আমরা ভ্যালু ইউজ করব। আন্ডারনিথ, আন্ডারনিথ হলো অ্যানাদার ওয়ে অফ সেইং আন্ডার, মোর এম্পাসাইজ। অর্থাৎ যে জায়গায় আমরা আন্ডার ইউজ করতে পারি সেই জায়গায় আন্ডারনিথও ইউজ করতে পারবো। অর্থাৎ আন্ডারনিথ যে জায়গায় ইউজ করি সেই জায়গায় আমরা আন্ডারও ইউজ করতে পারবো। কিন্তু একটু জোর দিয়ে বলতে গেলে আমরা কি আন্ডারনিথ ইউজ করলে বেটার। ঠিক আছে, এখন সাপোজ তুমি ঘরের মধ্যে মোবাইলটা খুঁজতেছো, পাচ্ছ না। ঠিক আছে, তা আমি দেখলাম যে মোবাইলটা কি টেবিলের নিচে পড়ে আছে। ঠিক আছে, তো তুমি যেহেতু এত খোঁজাখুঁজি করতেছো, সেই জন্য আমি দেখে কি একটু জোর দিয়ে বললাম, ইউর মোবাইল ইজ আন্ডারনিথ দ্য টেবিল, তোমার মোবাইলটা কি টেবিলের নিচে। এই যে একটু জোর দিয়ে বলা, সেই জন্য কি হলো, আন্ডারনিথ হলো। এই জায়গায় কিন্তু আন্ডার ইউজ করলে ভুল হবে না, বাট আন্ডারনিথ ইউজ করলে একটু কি হয়, বেটার হয়, একটু জোর দিয়ে বলাটা বোঝানো হয় আর কি। ঠিক আছে, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডারনিথ দ্য চেয়ার, চেয়ারের নিচে কি কুকুরটি ঘুমাচ্ছে। ঠিক আছে, এই জায়গায় একটু জোর দিয়ে বলা। ঠিক আছে, এই জায়গায় তুমি ইচ্ছা করলে আন্ডারও ইউজ করতে পারবা, ভুল হবে না। ওকে, তো আজকে এতটুকুই আর কি। তো এখন হলো কুইজ টাইম। ওকে, সঠিক প্রিপোজিশন বসিয়ে এগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করো, সবাই যার যার কী করো, কমেন্ট করে আমাকে আনসারগুলো দাও। ঠিক আছে, যে ভালো, সবচেয়ে ভালো মার্কস পাবা বা সবচেয়ে বেশি কারেক্ট করতে পারবা, তাকে আমি কী করবো, আরেকটা ভিডিওতে রেফার করে দেবো, একটু বলে দেবো যে এই ছেলেটা এত পেয়েছে বা এতটা কারেক্ট করতে পেরেছে। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, এই জায়গায় কি বসবে, এই জায়গায় বসবে আন্ডার। কেন আন্ডার বসলো? দ্য বিল্ডিং ইজ স্টিল আন্ডার কনস্ট্রাকশন,
এখনও কি কনস্ট্রাকশন অবস্থায় আছে বিল্ডিংটা, এখনও পরিপূর্ণ কাজ শেষও নাই, এরকম অসম্পূর্ণ কোনো কাজ বা কোনো কিছুর অধীনে বোঝাতে আন্ডার ইউজ হয়। ঠিক আছে, আমি যদি বলি তার আন্ডারে আমি কাজ করি, মানে তার অধীনে কাজ করি, এখনও সেই অধীনে বোঝাতো কি আন্ডার কিন্তু ইউজ হয়, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, করিম ওয়ার্কস কি আন্ডার মাই অবজারভেশন, আমার অবজারভেশনে সে কী করে কাজ করে, মানে যে কাজ করে সেটা আমি অবজার্ভ করে থাকি। ঠিক আছে, আন্ডার এই জায়গায় হয়েছে অধীনে বোঝাতে ইউজ হয়েছে, অধীনে। হিজ পারফরমেন্স ইজ, এই জায়গায় কী বুঝবে, বেলো বুঝবে। কেন বেলো বুঝলো, তার পারফরমেন্সটা কি স্ট্যান্ডার্ড যে পারফরমেন্সটা আছে সেটার কি কম। এই যে স্ট্যান্ডার্ড যে একটা পারফরমেন্স বলতেছি, এটা একটা কিন্তু রেঞ্জ। ঠিক আছে, আমরা যে মার্কস পেয়ে থাকি, স্ট্যান্ডার্ড থাকে, আউটস্ট্যান্ডিং থাকে, তো এইগুলো কিন্তু একটা রেঞ্জ বা একটা লেভেল। তাহলে এই একটা রেঞ্জের মধ্যে যদি কোনো কিছু একটা টার্মের নিচে বা কম পেয়ে থাকি, সেটা হবে কি, সেক্ষেত্রে আমরা ভ্যালু ইউজ করব। সেই জন্য এই জায়গায় কি ভ্যালু, আই এম স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। এই জায়গায় আন্ডার ইউজ করার কারণ হলো, কারণ আমরা গাছের নিচে আছি, গাছের নিচে, আমরা কি গাছকে টাচ করে আছি না, গাছকে টাচ করা বলতে আমরা নিচে আছি, গাছের সারফেসকে আমরা টাচ করে নাই। ঠিক আছে, সেজন্য আন্ডার। হি অলওয়েজ কিপস হিজ মোবাইল ফোন বিনিথ হিজ পেলো, আমরা বালিশের নিচে রাখলে বালিশের যে সারফেসটা আছে সেই সারফেসকে টাচ করে থাকবে, এটাই স্বাভাবিক, সেই জন্য আমরা বিনিথ ইউজ করবো। ওকে, ফাইনাল রেজাল্টস ওয়ার বেলো অ্যাভারেজ। ফাইনাল বার্ষিক রেজাল্টটা কি ছিল, বেলো অ্যাভারেজ ছিল, যে অ্যাভারেজ লেভেলের কম ছিল। ঠিক আছে, সেই জন্য বেলো ইউজ হয়েছে, কারণ মার্কসটা রেজাল্টটা কিন্তু একটা রেঞ্জে দেওয়া হয়, সেজন্য আর কি। দ্য কয়েন ইজ আন্ডারনেথ দ্য সোফা, আন্ডারনেথ দ্য সোফা বলার কারণ হচ্ছে তুমি কয়েন, একটা পয়সা তোমার জ্যাব থেকে পকেট থেকে পড়ে কি সোফার নিচে চলে গেলো, তুমি খোঁজাখুঁজি করতে পারছো না, একজনে বললো দ্য কয়েন ইজ আন্ডারনেথ দ্য সোফা, মানে কি একটু জোর দিয়ে বলা। ঠিক আছে, সেই জন্য আন্ডার নিতে হয়েছে, যে তুমি ইচ্ছা করলে এই জায়গায় আন্ডারও ইউজ করতে পারবা। তো আজকে এতটুকুই। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর একটু নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, কারণ সাবস্ক্রাইব করলে আমার নতুন যে আপডেট ভিডিওগুলো তুমি নোটিফিকেশন পেয়ে থাকবা।